প্রিয় ছাত্রছাত্রী এবং আমার প্রিয় ভাই বোনেরা এবং আমার বন্ধুরা, আজকে আমরা বিএসসি ম্যাথমেটিক্স অনার্সের তৃতীয় বর্ষের ক্লাস করব। সেই ক্লাসে আজকে ডায়নামিক্স পোর্শনের চ্যাপ্টার সেন্ট্রাল অরবিটের এক্সারসাইজ নাম্বার 9 এর 6 নম্বর অঙ্কটা করব। এই এই যে বইটা আমরা ফলো করছি সেটা হচ্ছে দত্ত জানার টেক্সট বুক, সেটা তোমরা সবাই ফলো করো। সেখান থেকে আমি অঙ্কগুলো পড়াই, ঠিক আছে, এবং সেখানকার এক্সারসাইজ অঙ্কটা আমরা করছি। তাহলে 6 নম্বর অঙ্কটাতে কি বলেছে, পার্টিকেল মুভস আন্ডার রিপালসিভ ফোর্স mu ডিভাইডেড ডিসটেন্স হোল কিউব। একটা বস্তুকণা m ভরের একটা বস্তুকণা একটা রিপালসিভ ফোর্স এর আকারে ঘুরছে and is projected from an ax, এবং বস্তুটাকে ছোড়া হয়েছে at a distance a, x থেকে ছোড়া হয়েছে এবং x থেকে তার যে ডিসটেন্সটা ছিল at an x থেকে ছোড়া হয়েছে এবং তার যে কেন্দ্রবিন্দুটা সেই কেন্দ্রবিন্দুটা থেকে তার যে দূরত্ব ছিল সেটা a with velocity capital V, so that the equation to the path is r cos t theta equal to a and the angle theta described in time t is this, where t equal to l. আমাকে t সময়ে যে অ্যাঙ্গেলটা ডেসক্রাইব করবে তার মান হবে এটা, এবং পার্ট অফ দ্য ইকুয়েশন অফ দ্য পাথ হবে এটা। তাহলে আমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে, দুটো জিনিস প্রমাণ করতে হবে, একটা প্রমাণ করতে হবে এটা আর একটা এটা। বুঝা গেছে? তাহলে আমরা অঙ্কটা করে ফেলি। আচ্ছা, কোন পার্টিকেল যে পাথ বরাবর মুভ করে সেই পাথটা বের করতে গেলে কি করতে হয়, আমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা নিয়ে নিতে হয়। তাহলে চলো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা নিয়ে নিই। দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ ইজ, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ ইজ আমরা কি জানি, তোমরা স্পষ্ট তো জানো যে আমরা জানি m, এটা আমরা জানি m d2u d theta square plus u ইকুয়াল টু, যেটা জানি সেটা হচ্ছে মাইনাস ক্যাপিটাল P বাই, এটা আমরা ক্যাপিটাল P, আচ্ছা তোমরা এখানে ক্যাপিটাল F নিয়ে নাও, কারণ যেহেতু আমাদের P একটা ইউজ করেছি স্মল p, তাহলে h স্কয়ার u স্কয়ার, as যেহেতু F is an a repulsive ফোর্স, তাহলে এটা কি হচ্ছে রিপালসিভ ফোর্স, আর আমরা কি হচ্ছে নেগেটিভ সাইনটা এখানে নিয়েছি, ঠিক আছে, এটাকে 1 নম্বর দিলাম। অতএব আমরা এই ফোর্সটার মান কত জানি, এটা তাহলে ফোর্সটার মান আমরা পুট করে ফেলবো। ডিসটেন্স, এখানে আমরা ডিসটেন্সটাকে কি ধরি, r ইকুয়াল টু ডিসটেন্স, আবার এটা কি করা হয় e ইকুয়াল টু 1 বাই r লেখা হয়। তাহলে তুমি এখানে লক্ষ্য করো, তার আমাদের যেটা অঙ্কে দেওয়া আছে ডিসটেন্স কিউব মানে কত হচ্ছে, u কিউব মানে হচ্ছে 1 বাই r কিউব, ঠিক আছে। তাহলে চলো আমরা 1 বাই r কিউব করব, তাহলে এখানে r দিয়ে লিখে ফেলি। r দিয়ে আমরা কি করব, m d2u d theta square plus u equal to minus, x এর মানটা কত বসাবো আমরা, f এর মানটা যেটা বসাবো আমরা এখানে একটা বের করে ফেলি প্রথমে। f ইকুয়াল টু ছিল, এটা তোমার বইটা দেখে নিয়ে নিস, m mu u কিউব, তাহলে কত হচ্ছে এটা u কিউবটা কি হবে এইভাবে r কিউব, তাহলে এখান থেকে আমরা যদি নিয়ে আসি m mu u কিউব, ঠিক আছে। তাহলে ভ্যালুটা পুট করে দিই, m mu u কিউব বাই h স্কয়ার u স্কয়ার, তাহলে এখানে দেখো m m চলে যাবে d2 u d theta স্কয়ার প্লাস u, এখানে তো মাইনাস mu u পড়ে থাকবে বাই h, এটাকে 2 নাম্বার দিলাম, ঠিক আছে। এটা আসলে আমার 2 নাম্বার। এবার আমরা কি করব, মাল্টিপ্লাইং both sides by 2 du d theta, 2 du d theta, and আচ্ছা এমনি we get কত পাবো, 2 du d theta d2u d theta square plus 2 u du d theta equal to
মাইনাস মিউ বাই এইচ ইন্টু 2u du d থিটা। তাহলে আমরা যেটা পাবো লক্ষ্য করে এখানে অর্ধেক কি পাই d বাই d থিটা du d থিটা তার হোল স্কয়ার পাবো এটা। আচ্ছা তারপরে কত পাবো প্লাস এটা পাবো d d থিটা e স্কয়ার ইকুয়াল টু যেটা পাবো এটা মাইনাস মিউ বাই h, এটা কত পাবো d বাই d থিটা e স্কয়ার, এটা আমরা পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা তাহলে এবার কি করব ইন্টিগ্রেশন করে দাও। এবার কি করলাম এখানে ইন্টিগ্রেশন লাগিয়ে দিলাম। ঠিক আছে এখানে ইন্টিগ্রেশন প্লাস কি করব সি সি লিখব সি বিং কনস্ট্যান্ট, সি বিং কনস্ট্যান্ট আমরা লিখলাম। ঠিক আছে এবার ইন্টিগ্রেশন করে কত পাচ্ছি আমরা আর du d থিটা। আচ্ছা এখান থেকে আমরা এক কাজ করব, প্রথমে এটাকে আমরা h টাকে নিয়ে চলে আসি, এখানে h টাকে নিয়ে চলে আসলে খুব সুবিধা হয় আমাদের, h টাকে আমরা এখানে নিয়ে চলে আসবো। তাহলে এখানে আমরা h টা লিখে নিতে পারবো আর তাহলে আমরা যেটা আসবে এখানে লিখবো আমরা h du d থিটা হোল স্কয়ার প্লাস e স্কয়ার ইন্টিগ্রেশন করে এটা পাবো ইকুয়াল টু কত পাবো মাইনাস মিউ e স্কয়ার প্লাস c। বুঝে গেছে। আচ্ছা এটাকে আমরা নাম দিলাম 3 নাম্বার। বুঝে গেছে। এবার আমরা 3 নাম্বার থেকে যেটা করব সেটা দেখো। দেখো 3 নাম্বার থেকে আমরা কি পাচ্ছি 3 নাম্বার থেকে পাচ্ছি again স্মল v স্কয়ার। 3 নম্বর থেকে আমরা v স্কয়ার মানে এটা। আচ্ছা এখানে তোমাদের h স্কয়ার ছিল না, h স্কয়ার ছিল h স্কয়ার ছিল আমাদের, এখানে h স্কয়ার, তো তাহলে আমরা এখানে টানলে কত হবে h স্কয়ার। বুঝে গেছে। তাহলে আমাদের কত হবে h স্কয়ার du d থিটা হোল স্কয়ার প্লাস u স্কয়ার ইকুয়াল টু চলে আসবে মাইনাস মিউ u স্কয়ার প্লাস c। 4 নম্বর দিলাম। এবার v স্কয়ার মানে আমরা v স্কয়ার ফর্মুলাটা জানি, তাহলে আমরা কি করব এটা একটা ইকুয়েশন পাবো, এটা দিয়ে এটা একটা ইকুয়েশন পাবো। অতএব x x এ আমরা কি জানি x এ জানি du d থিটা ইকুয়াল টু 0 হয়, e ইকুয়াল টু 1 বাই a দেওয়া ছিল। ঠিক আছে আর স্মল v ইকুয়াল টু কত ছিল ক্যাপিটাল v। তাহলে 4 ইমপ্লাইজ কি করছে তোমার দেখো 4 ইমপ্লাইজ কি করছে এটা ক্যাপিটাল v স্কয়ার হবে v স্কয়ার। এবার আমরা এখানে ভ্যালুটা পুট করব, তাহলে কত হচ্ছে এখানে ভ্যালুটা পুট করলে যেটা হয়ে যাবে তোমার এটা পুট করলে হয়ে যাবে তোমার এটা 0, তাহলে কত হচ্ছে h স্কয়ার ইনটু u স্কয়ার মানে a স্কয়ার হলো একটা ফর্মুলা। এবার আমরা এখান থেকে যদি v স্কয়ার ইকুয়াল টু না এই যদি আমি এটা নিয়েছি এইখান থেকে এটা নিচ্ছি, এটা নিচ্ছি, কত হবে 1 বাই h স্কয়ার 1 বাই স্কয়ার, এটা কত হয়ে যাবে মাইনাস মিউ 1 বাই স্কয়ার প্লাস c। তাহলে এটা না বাই এটা না, তাহলে এই পার্টটা কত আসছে c এর মান মিউ বাই a স্কয়ার প্লাস h স্কয়ার বাই a স্কয়ার। ঠিক আছে এবার c এর মানটা আমরা এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা যেটা করব যে এখান থেকে আমরা h স্কয়ার এর মানটা বের করব। ঠিক আছে তাহলে h স্কয়ার মান আমরা কিভাবে বের করি চলো যাই।
আবার আমরা এটা ইকুয়াল টু এটা নিতে পারি তো এগেইন নিতে পারি। আচ্ছা এগেইন নিতে পারি আমরা এটার মানে এটা নিতে পারি, তার কথা হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু মাইনাস মিউ বাই এ স্কয়ার প্লাস সি। এই জিনিসটা নিতে পারি। তাহলে আমরা এই জিনিসটা যদি নিতে পারি তাহলে এই দুটো ইকুয়েশন পেলাম। এটা একটা, এটা ইকুয়েশন না নিলেও হবে, হ্যাঁ নেব না। এবার আমরা যেটা পেলাম এটাকে দেব 5, এটাকে দেব 6। তাহলে 5 6 থেকে কি পাচ্ছি, 5 6 থেকে সি এর মানটা পুট করো। সি এর মানটা যদি আমরা পুট করে দিই অতএব এখানে 5 ইমপ্লাইজ করছে h স্কয়ার বাই x ইকুয়াল টু মাইনাস মিউ বাই a স্কয়ার প্লাস c। ঠিক আছে, এবার আমরা সি এর মানটা পুট করে দেব। এখানে কত হবে, মাইনাস মিউ বাই a স্কয়ার প্লাস মিউ বাই a স্কয়ার প্লাস ক্যাপিটাল D স্কয়ার ফ্রম 6 থেকে কি করলাম, সি এর ভ্যালুটা এখানে পুট করলাম। তাহলে কত আসছে h স্কয়ার বাই a স্কয়ার, এটা চলে আসছে তোমার v স্কয়ার। ঠিক আছে, তাহলে ইমপ্লাইজ করছে আমাকে h স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার v স্কয়ার। এই কোশ্চেনটা আমরা পেলাম 7 নম্বর। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে এই জিনিসটা নিয়েছিলাম, এই জিনিসটা থেকে এই জায়গাতে এটার ভ্যালু এটা দিয়ে ইউজ করলাম একবার, আর এটার ভ্যালু একবার এটা দিয়ে ইউজ করলাম। এটার ভ্যালু এটা দিয়ে ইউজ করলে আমরা পেলাম এইটা, আর এটার ভ্যালু আর এটার ভ্যালু দিয়ে বের করলাম এইটা। তাহলে আমরা এই রিলেশনটা পেলাম 7 নম্বর রিলেশন। ঠিক আছে, এবার মিটাচ্ছি দিচ্ছে আবার দেখো দাস উই গেট। তাহলে আমরা এভাবে কি পাবো, পাবো a স্কয়ার v স্কয়ার উই গেট। আচ্ছা এখানে আমরা কত ছিল, উই গেট ফ্রম h স্কয়ার আর ব্র্যাকেটের ভিতরে লিখবো d d2u না d du d থিটা তার হোল স্কয়ার প্লাস e স্কয়ার ইকুয়াল টু আমরা যেটা পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম মাইনাস মিউ ইউ স্কয়ার পেয়েছিলাম এবং কি পেয়েছিলাম, এবং আমরা পেয়েছিলাম সি। তাহলে h এর মান বসাবো এবং c এর মানটা বসাবো। c এর মান কোথা থেকে নেব, 6 নম্বর থেকে। তাহলে আর কত পাচ্ছি a স্কয়ার ক্যাপিটাল v স্কয়ার। আচ্ছা একটু নিচে লিখি, আর দেখলাম a স্কয়ার ক্যাপিটাল v স্কয়ার, এই যে h স্কয়ার মানটা বসালাম du d থিটা হোল স্কয়ার প্লাস e স্কয়ার মাইনাস মিউ v স্কয়ার। c এর মান এখান থেকে নিয়ে এটা কত হবে, প্লাস v স্কয়ার প্লাস মিউ বাই a স্কয়ার। তাহলে আমরা এটা পেলাম। এখান থেকে আমরা কি করব, এর ভ্যালুটা বের করব। চলো তাহলে এর ভ্যালুটা কিভাবে বের করি। তাহলে অর দিয়ে লিখলাম আমরা যেটা করব, আচ্ছা du d থিটা তার হোল স্কয়ার লিখলাম প্লাস লিখলাম ইউ স্কয়ার, এটাকে ডিভাইডেড করি। তাহলে কত, মাইনাস মিউ ইউ স্কয়ার বাই ক্যাপিটাল ভি স্কয়ার a স্কয়ার প্লাস এটা যেটা আছে তোমার 1 বাই a স্কয়ার প্লাস মিউ বাই a টু দি পাওয়ার 4 v স্কয়ার। আমাদের এই ভ্যালুটা আসছে। এবার দেখো কি করতে পারি, or du d থিটা হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস মিউ ইউ স্কয়ার বাই a স্কয়ার v স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার প্লাস মিউ বাই a টু দি পাওয়ার 4 v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। ঠিক আছে, তাহলে এটাকে করলে আমরা যেটা পাই
সেটা হচ্ছে তোমার ক্যালকুলেশন করে পাবো 1/a² ইনটু ইউ ইনটু মিউ প্লাস a² বাই a² v²। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যেটা করব মাইনাস, এখানে যেটা আছে মাইনাস মিউ² ইনটু ইউ² ইনটু মিউ প্লাস a² বাই a²। আমরা এই জিনিসটা নিয়ে আসতে পারবো। ঠিক আছে। তারপর আমাদের যেটা আছে এখানে ইকুয়াল টু করলে p², আমাদের p² এর ভ্যালু উপরে দেওয়া আছে, p² বাই a² প্লাস মাইনাস মিউ মাইনাস ইউ² p², where p² equal to mu plus a² v² by a² v² ছিল। ঠিক আছে। তাহলে আমরা যে জিনিসটা করব এবার চলে আসো, তাহলে আমরা এটা কার মান পেলাম, ডিউ ডি থিটা তার হোল স্কয়ার। এটা কত নম্বর দেব? আচ্ছা, এটাকে বক্স করি আমি, তাহলে এটা ঠিক আছে। এবার আমরা এখান থেকে কি বলবো, চলো ডিউ ডি থিটা নিয়ে আসবো। চলো মিটাই। তাহলে অতএব যে লিখছি, অতএব ডিউ ডি থিটা আসলে কত আসবে, p বাই এ লসাগু করে নিই আমরা, লসাগু করে যেটা হবে মাইনাস আসবে একটা, মাইনাসটা কমন নিয়ে করছি, হ্যাঁ মাইনাসটা নিব। রিপালসিভ ফোর্সের জন্য আমরা কি করব, মাইনাস নেব এখানে 1 বাই মাইনাস a² e²। রিপালসিভ ফোর্সের জন্য মাইনাসটা নেব। ঠিক আছে। অতএব ফিরে আসো, পিটা নিয়ে আসি এদিকে। পিটা কি করা যায়, আচ্ছা পি দেখো তো, পি ডি থিটা কোনাকুনি গুণ করে করা যায়। আচ্ছা, পি ডি থিটা ইকুয়াল টু করা যায় a du বাই 1 মাইনাস a² u²। এবার আমাকে অ্যাঙ্গেলটা বের করতে হবে, অ্যাঙ্গেল। ঠিক আছে, অ্যাঙ্গেল বের করতে হবে, তারপরে এটা বের করতে হবে, দুটোই আমাকে বের করতে হবে। ঠিক আছে। তাহলে দুটোই বের করি, কি হচ্ছে, চলো মিটালাম এটা। অঙ্কটা বেশ ভালো ডায়নামিক্স, হ্যাঁ ধৈর্য সহকারে দেখো এবং বাড়িতে বোঝার চেষ্টা করো। তো এক কাজ করি, আমি ইন্টিগ্রেশন নিব, p d থিটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন a du রুট ওভার 1 মাইনাস a² u²। তাহলে এর ইন্টিগ্রেশন করলে যেটা পাই সেটা হচ্ছে তোমার, এখানে একটা করছি p থিটা প্লাস d কনস্ট্যান্ট নিয়ে নিলাম, d টাকে কি করলাম কনস্ট্যান্ট, ইকুয়াল টু এটা হয়ে যাবে তোমার cos ইনভার্স au। ঠিক আছে, ইন্টিগ্রেশন করলে এটা au হয়ে যাবে, where d is constant। যেটাকে আমরা কি পাবো, কনস্ট্যান্ট পাবো। তাহলে আমরা এক কাজ করো, ডিউ যদি কনস্ট্যান্ট পাই তাহলে ইনিশিয়ালি কত ছিল, ইনিশিয়ালি কত ছিল, থিটা ইকুয়াল টু 0। ইনিশিয়ালি থিটা ইকুয়াল টু 0 ছিল, আর ইউ ইকুয়াল টু কত 1 বাই a। এই যে এটা দেওয়া ছিল আগে 1 বাই a, তাহলে এটা ইমপ্লাইজ করবে, এখানে পুট করো d এর মান, আচ্ছা থিটা মান 0 0 d d থাকে, এটা যদি এটা 1 বাই 1, তাহলে এটা কত cos ইনভার্স 1 মানে cos ইনভার্স 1 মানে 0, তাহলে d এর মান কত আসবে 0। অতএব কত আসবে, অতএব আমরা যেটা পাচ্ছি p থিটা ইকুয়াল টু cos ইনভার্স au। ঠিক আছে। তাহলে অতএব আমরা
cos p theta equal to au। বাস, তাহলে দেখো পেয়ে গেছি which is the ও আর নিয়ে আসতে হতো, আবার ইমপ্লাইজ করছে cos p theta 1 by r equal to a। তাহলে লিখবো which is the which is which is which is the required equation to the path answer। তাহলে আমরা কি বললাম, এটা আমরা পেয়ে গেলাম। এরপর আমাকে দেখাতে হবে থিটা মানটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে থিটা মানটা আমরা কিভাবে বের করব লক্ষ্য করো। এগেইন মিটালাম, দ্বিতীয় পার্ট আমরা করব এবার। দ্বিতীয় পার্ট, সেকেন্ড পার্ট, ঠিক আছে? সেকেন্ড পার্ট কিভাবে করা যায়, এগেইন we know আমরা কি জানি, আমরা জানি r স্কয়ার d থিটা dt, কারণ t সময় বের করতে বলেছে, dt ইকুয়াল টু h। আবার h ইকুয়াল টু আমরা একটা রিলেশন পেয়েছিলাম v স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, সরি h স্কয়ার ইকুয়াল টু কত পেয়েছিলাম, a স্কয়ার v স্কয়ার। তাহলে এখান থেকে কত আসবে, ab আসবে। তাহলে ab যদি লিখতে পারি, ab লিখলাম, তাহলে কত হচ্ছে or দিয়ে লিখছি একটা, এটা কত ছিল h। তাহলে or দিয়ে লিখছি, দেখো dt ইকুয়াল টু লেখা যায় এখানে কত 1 বাই va, 1 বাই va ইকুয়াল টু হয়ে যাচ্ছে r স্কয়ার d থিটা, মানে এই পার্টটা নেব আর এই পার্টটা নেব, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন করে ফেলা কত আসছে এখানে 1 বাই va, 1 বাই va যদি নিয়ে আসি, r স্কয়ার এর মান কত, আমরা r স্কয়ার মানে এই যে এখান থেকে এইটা ইকুয়েশন কত, r স্কয়ার ইকুয়াল টু, তাহলে এখানে বসাই আমি মানটা বসাই, r স্কয়ার মান আমরা কত পেয়েছি, r cos p থিটা ইকুয়াল টু কত পেয়েছি, a পেয়েছি। তাহলে এখানে r স্কয়ার মান কত করব, a স্কয়ার বাই cos স্কয়ার p থিটা d থিটা, এই ভ্যালুটা পেয়ে যাব। তাহলে or দিয়ে এখানে যেটা পেয়েছিলাম, এখানে dt নি, dt, অতএব আমরা কত পাচ্ছি, এখান থেকে ইন্টিগ্রেশন করলে ভিটা dt নিচে চলে আসে v ইন্টিগ্রেশন dt, dt এর নাম ইকুয়াল টু কত হবে, আচ্ছা একটা a একটা কেটে যাবে, তাহলে একটা a থাকলো d থিটা বাই cos স্কয়ার p থিটা, ঠিক আছে? তাহলে আমরা কাজ করি or দিয়ে v dt দিতেই পারি, এখানে কত হবে a, এটা ইন্টিগ্রেশন করলাম sec স্কয়ার p থিটা dt, ঠিক আছে? তাহলে এটাকে আমরা নিচে রাখলাম, এখানে হচ্ছে দেখি কত হচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করে কত হবে v dt ইমপ্লাইজ ইকুয়াল টু চলে আসছে a বাই p tan p theta plus e being constant, আচ্ছা ইনিশিয়ালি, এবার এখানে কি চাচ্ছি আমি, ইনিশিয়ালি কত হচ্ছে, ইনিশিয়ালি থিটা ইকুয়াল টু 0, t ইকুয়াল টু 0, ইন গিভস করছে, কি গিভস করছে, e ইকুয়াল টু 0, মানে হলো e ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, মিটালাম, যদি e ইকুয়াল টু 0 দেয় তাহলে এটা কত হবে, v t ইকুয়াল টু a বাই স্মল p tan p থিটা। তাহলে এক কাজ করে এখান থেকে a, আচ্ছা এটা করি tan p থিটা ইকুয়াল টু v
বাই ভিপি না ভিপি ভি বাই কত হবে এ ইনটু টি হলো এটা হবে তাহলে থিটা ইকুয়াল টু কত হবে 1 বাই পি tan ইনভার্স pv by a into t is the required angle ঠিক আছে required angle theta describe in time t proof তাহলে এই হলো আমাদের 6 নম্বরের অঙ্ক বুঝা গেছে আশা করি এবার আমরা এক্সারসাইজ 11 করব এক্সারসাইজ 11 কি বলছে এটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অনার্সে 2006 সালে এসেছিল 2006 সাল মালদা কলেজ বা মালদা যতগুলো কলেজ আছে সমস্তটাই কোথায় ছিল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে ছিল তাহলে খুব ভালো একটা অঙ্ক আগে যেটা করলাম ঠিক একটু হলেও সেরকমই এবার আমরা অঙ্কটা করি এ পার্টিকেল মুভিং উইথ এ সেন্ট্রাল অ্যাক্সেলারেশন যখন তোমাকে বলবে তার মানে হচ্ছে পার ইউনিট মাসে ফোর্স আর অ্যাক্সেলারেশন একই ব্যাপার অ্যাক্সেলারেশন বলছে মিউ বাই কি বলছে ডিসটেন্স কিউব ইজ প্রজেক্টেড এবং বস্তুটাকে ছোড়া হয়েছে ফ্রম অ্যান অ্যাক্স থেকে এট এ ডিসটেন্স এ অ্যাক্স থেকে কেন্দ্রবিন্দুটা সেই কেন্দ্রবিন্দুর ডিসটেন্স হচ্ছে a মানে যখন অ্যাক্স থেকে ছোড়া হলো বস্তুটা তখন মানে যে পয়েন্টকে কেন্দ্র করে পার্টিকেলটা ঘুরছে যে পয়েন্টটা কেন্দ্র করে ঘুরছে মানে যে পয়েন্টটাতে ফোর্সটা কেন্দ্রীভূত সেই পয়েন্টটা থেকে অ্যাক্স এর ডিসটেন্স হচ্ছে a ঠিক আছে উইথ ভেলোসিটি v এবং কোন ভেলোসিটি নিয়ে চলেছিল ক্যাপিটাল v নিয়ে সো দ্যাট দ্য পাথ ইজ r cos h হাইপারবোলিক ইনভার্স ব্র্যাকেটে √μ বাই মাইনাস a স্কয়ার v স্কয়ার বাই ab ইনটু থিটা ইকুয়াল টু a অর অথবা কি দেখাতে হবে এটা দেখাতে হবে r cos এটা ইকুয়াল টু a অ্যাকর্ডিং অ্যাজ কখন v যখন লেস দ্যান the velocity from infinity তখন এটা আর যখন v টা গ্রেটার দ্যান from the velocity of infinity এটা তাহলে আমরা অঙ্কটা করে ফেলব তাহলে অঙ্কটা করতে গেলে ফার্স্ট আমরা কি করব একটা ছবি ড্র করে ফেলব ছবিটা হচ্ছে এটা হচ্ছে পোল এবং এটা হচ্ছে তোমার বস্তুটা এটা হচ্ছে ইনিশিয়াল লাইন আর মনে করো কোন একটা সময় t সময় বস্তুটার পজিশন r, থিটা এখানে থিটা ঠিক আছে এবার তাহলে বস্তুটা কি হবে এরকম ভাবে দিলাম ফোর্স এদিকে তাহলে ভেতরে দিকে কেন্দ্রীভূত ফোর্স কেন্দ্রীয় বল এবার আমরা কোন একটা সময় আমরা বস্তুটার পজিশন ধরে থিটা তাহলে ফার্স্ট আমাদের এটাকে নাম দিলাম এবি নাম দিলাম প্লেন কার্ভ অসুবিধা নাই তাহলে ফার্স্ট আমরা যেটা লিখে ফেলবো সাপোজ a particle moving with central acceleration mu by distance q ওকে এটা আমরা লিখে ফেললাম along a plane curve plane curve কি লিখব plane curve দিছি আমরা plane curve AB which is directed to the towards a fixed point একটা ফিক্স পয়েন্ট আছে ও তাহলে ফিক্স পয়েন্ট ও আন্ডার ফিক্স পয়েন্ট আন্ডার আর বললাম এটা যদি আমরা বলে দিচ্ছি ঠিক আছে এটা লিখে ফেলেছি উইথ টেক তাহলে আমরা কি লিখব উইথ টেক OS origin and OX as initial line বুঝা গেছে তাহলে আমরা ইনিশিয়াল লাইন আকারে নিয়ে
let আমরা যেটা করব let t bracket r comma theta be the position of the particle at any time t তাহলে t সমান কি করব আমরা এই বিন্দুটা পজিশন আমরা ধরে ফেললাম ঠিক আছে now the differential equation of the path is তাহলে differential equation আমরা পাথটা জানি লিখে দিই du d theta square plus u equal to আমরা কি জানি f by তাহলে f by h square mu square তাহলে f এর মান আমরা কি জানি f এর মান এই যে দেখো f এর মান কই এই যে mu তাহলে এইভাবে ডিসটেন্স কিউব লিখলাম তাহলে আমরা কি লিখব এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা এই জিনিসটা এখানে নিয়ে ফেলি তাহলে দেখো এটা আসছে না mu u cube by h square আচ্ছা u square তাহলে এখানে কত আছে এটা কেটে কুটে এটা আছে দেখো তো mu by h into u এটা আছে আমাদের এটাকে নাম্বার দিলাম 1 নম্বর বুঝা গেছে তাহলে এবার আমাদের সিম্পলিফিকেশন করতে হবে এটা দেখে নাও একবার কি করেছি এতগুলো করার পর আমাকে কি করতে হবে আমাকে অঙ্কটা করতে হবে তারপর তাহলে চলো আচ্ছা লক্ষ্য করো এবার আমরা কি করব ইউজিং দ্য রিলেশন PV equal to H আমরা এটা জানি তো PV equal to H আমরা জানি so we get using the relation we get from কোথা থেকে পাই 1 কত আছে দেখো d2u d theta square plus u equal to PV equal to H না আমরা H এর মান পুট করে দেব নাকি H এর মান পুট করে দেওয়াটা হবে p মানে হচ্ছে তোমার ডিসটেন্স আচ্ছা এটা যে p পাচ্ছি এটা p হচ্ছে কিন্তু তোমার ডিসটেন্স তাহলে এখান থেকে আমরা একটু r দিয়ে লিখে দিই a v equal to h ঠিক আছে আচ্ছা এবার v টা কত হচ্ছে তোমার ইনিশিয়ালি v টা কত ছিল এইটা তাহলে এটা লিখব তাহলে এখানে দেখো mu u equal to কত আসছে a তাহলে আমরা আচ্ছা স্কয়ার ছিল না স্কয়ার ঠিক আছে তাহলে মাল্টিপ্লাইং বোথ সাইড এবার আমরা ইন্টিগ্রেশনটা করব এরকম multiplying both sides by 2 du d theta we get তাহলে আমরা কি পাবো তাহলে এটা we get an integrating লিখে দাও an integrating we get কি পাচ্ছি du d theta আর এটা পাবো আমরা du d theta whole square plus e square equal to যেটা পাবো আমরা এটা হচ্ছে তোমার 2 mu by a square v square আচ্ছা 2 টা আমরা রাখবো না 2 টা আমরা মাল্টিপ্লাই করে একেবারে ডাইরেক্ট উত্তরটা লিখব এটা 2 টা হবে না আমরা একটু আগে করলাম 6 নম্বর অঙ্কে তা প্লাস c1 being constant স্টেপ জাম্প করলাম কারণ 6 নম্বর অঙ্কে আমরা এরকম অঙ্কটা দেখেছিলাম ঠিক আছে এবার আমরা যেটা পাবো যে ইনিশিয়াল কন্ডিশন কি ছিল ইনিশিয়াল কন্ডিশনে লিখব ইনিশিয়ালি এটাকে একটা নাম দিই কত নাম্বার দেব এটা 1 তো এটাকে 2 নাম্বার দাও এটাকে 3 নাম্বার ইনিশিয়ালি কত ছিল r equal to a ছিল r equal to a
এবং ইউ ইকুয়াল টু কত হয়ে যাবে 1 বাই a হয়ে যাবে। থিটা ইকুয়াল টু কত ছিল, আচ্ছা du d থিটা কত হবে 0 পুট করো, এটা কত হচ্ছে 0, তাহলে এটা হলো 1 বাই a স্কয়ার ইকুয়াল টু মিউ, এটা হয়ে যাবে a স্কয়ার ইনটু এটা হয়ে যাবে a স্কয়ার ইনটু b স্কয়ার, এবং এর সাথে কি যোগ ছিল c। তাহলে c1 এর ভ্যালু কত পাবো আমরা, c1 এর ভ্যালু ইমপ্লাইজ করছে c1 ইকুয়াল টু 1 বাই a স্কয়ার মাইনাস মিউ বাই a টু দি পাওয়ার b স্কয়ার। তাহলে আমরা c1 এর ভ্যালু লিখে দিলাম, তাহলে এটা বক্স করে দিই। আচ্ছা, এবার আমরা 3 নম্বর কোশ্চেনে c1 এর ভ্যালুটা পুট করে কি পাই, তিন নম্বর ইকুয়েশনটা চলো c1 এর ভ্যালু পুট করব, কত হচ্ছে 3 ইমপ্লাইজ, তাহলে 3 ইমপ্লাইজ কত করছে du d থিটা তার হোল স্কয়ার প্লাস e স্কয়ার ইকুয়াল টু আমাদের কত ছিল মিউ, মিউ দিয়েছিল তোমার e স্কয়ার বাই a স্কয়ার v স্কয়ার প্লাস এই যে ইকুয়েশনটা, এটা কত হচ্ছে 1 বাই a স্কয়ার মাইনাস মিউ বাই a টু দি পাওয়ার অফ v স্কয়ার। তাহলে আমাদের এই ইকুয়েশনটা আসলো। এরপর এখান থেকে আমাকে মানটা বের করতে হবে du d থিটা তার হোল স্কয়ার ভ্যালুটা পুট করব, কত হচ্ছে এখান থেকে যদি অর দিয়ে বের করি du d থিটা হোল স্কয়ার ইকুয়াল টু মিউ e স্কয়ার a স্কয়ার v স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মাইনাস মিউ বাই a টু দি পাওয়ার v স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। এক কাজ করো, এটা আর এটা থেকে ইউটা কমন নিই, e স্কয়ার পাও মিউ বাই a স্কয়ার v স্কয়ার মাইনাস 1, তারপর আমরা 1 বাই a স্কয়ার কমন নিব। আচ্ছা এটা এইভাবে রাখি, অসুবিধা কি আছে, a স্কয়ার মাইনাস মিউ বাই a টু দি পাওয়ার 4 v স্কয়ার। এরপরে কি করা যায়, সিম্পলিফিকেশন করে ফেলি, u স্কয়ার মিউ মাইনাস a স্কয়ার v স্কয়ার বাই a স্কয়ার v স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 v স্কয়ার, এখানে চলে আসবে তোমার a স্কয়ার v স্কয়ার মাইনাস মিউ, এটা আসলে আমাদের। এবার আমরা দুটো জিনিস কমন পাচ্ছি, এখানে একটা এই জায়গাটা কমন থাকবে, তাহলে কত হচ্ছে আমাদের এখানে মিউ মাইনাস a স্কয়ার v স্কয়ার কমন নিব, তাহলে কমন নিলে আমার আসলে কমন নিলে আমার আসবে এখানে এখানেও আমি একটা কমন নিই, এখানেও কমন নিই a টু দি পাওয়ার 4 v স্কয়ার আমরা কমন নিব, তাহলে কত আসবে এখানে, তাহলে এখানে আরেকটা u স্কয়ার a স্কয়ার গুণ হয়ে যাবে। আচ্ছা, তারপর এখানে চলে আসবে প্লাস মাইনাস 1, তাহলে আমার কত আসলে du d থিটা হোল স্কয়ার ইকুয়াল টু থিটা, এটা নাম দিলাম কত নম্বর, এর কত নম্বর 3 নাম্বার হয়েছে, 4 নম্বর নাম দিলাম। এবার আমরা জানি মিটার মিটার, আমরা যেটা জানি দ্য ভেলোসিটি আমাদের কি বলেছে, ভেলোসিটি ফ্রম ইনফাইনাইট, তাহলে ফ্রম ইনফাইনাইট থেকে যে ভেলোসিটিটা আছে তার সাপেক্ষে আমাদের এই লেস দেন আর গ্রেটার দেন ধরে নিয়ে আমাকে এটা আর এটা দেখাতে হবে। তাহলে দ্য ভেলোসিটি ফ্রম ইনফাইনিটি is given by এটা তোমাদের পড়েছিলাম থিওরি করানোর সময়, কি ছিল, এটা ছিল আমি v0 নিলাম স্কয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস 2 ইন্টিগ্রেশন ইনফিনিটি তে আসছে। আচ্ছা, the velocity from infinity is given by, তাহলে কোথা থেকে আমাদের পার্টিকেলটা এখানে এট এ টাইম কি সময় এখানে আছে, এবার ইনফিনিটি থেকে বস্তুটার ভেলোসিটি নেব, তাহলে অনেক দূর থেকে কোথায় আসতে হবে, x থেকে শুরু হয়েছে, তাহলে x থেকে আমার পোলের ডিসটেন্স কত ছিল
এ, এখানে আর, কিন্তু অ্যাপস এর ক্ষেত্রে কিন্তু এটা এই ডিসটেন্সটা রেডিয়াস রেডিয়াস অফ কার্ভেচারটা হয়ে যায় তোমার এ। তাহলে আর এর মান অ্যাপস এ কত হবে? অ্যাপস এ আর ইকুয়াল টু এ হয়ে যাবে। তাহলে যখন ইনফাইনাইট থেকে এ তে আসবে, এই যে ডিসটেন্স কেন্দ্রবিন্দু থেকে মানে পোল থেকে এ দূরত্বে থাকবে বস্তুটা এবং ইনফাইনাইট থেকে ভেলোসিটি নিচ্ছি, তাহলে আমার এখান থেকে ইনফিনিটি থেকে কোথায় আসবে? এ আসবে, এবং এখানে দেব এ ডিআর। এটা এটা ছিল আমাদের the velocity from infinity is given by, ঠিক আছে। এরপরে তাহলে আমাকে এটা ক্যালকুলেশন করতে হবে। মিলালাম, নোট লাগবে, 4 নম্বর নোট করে রাখবেন। আচ্ছা, আমরা যদি এটা বসাতে যাই তাহলে এটা কত হবে? -2 ইনফিনিটি টু a। এটার মান আমাদের কত ছিল? এই যে দেখো মিউ, মিউ ছিল, আর এখানে আমাদের ভ্যালুটা ছিল, আচ্ছা মিউ যদি আমি নামাতে, আচ্ছা মিউ মিউ থাক, অসুবিধা নেই, আমাকে এই যে ডিসটেন্সটাকে আর কিউ নিতে হবে, তাহলে আর ইউ নামা যাবে না এখানে। তাহলে এটা কত? -2 মিউ ইনফিনিটি টু a 1/r³ dr। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে তাহলে কত হচ্ছে? ইন্টিগ্রেশন করলে -2 মিউ, এটা হয়ে যাবে মাইনাস মাইনাস চলে আসবে, একটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 1/r² ইনফিনিটি টু a, তাই তো নাকি? একটা 2 পাবে এখানে, 2। এবার কি করা যাবে? এবার যদি আমি এখানে পুট করি 2 মিউ, আচ্ছা 2 2 কেটে যাবে, 2 2 কেটে যাবে, তাহলে কত হচ্ছে? 1/a², 1/infinity মানে 0, তাহলে চলে আসলো μ/a²। তাহলে v0² কত আসলো? এটা কত নম্বর তুমি? আমরা 5 নম্বর। ইনফাইনাইট থেকে ভেলোসিটি আমরা বের করে নিলাম। এবার কন্ডিশনে আসবো একটা স্টেপ, মানে ফার্স্ট স্টেপটা দেখো, এই স্টেপটাতে আমরা আসবো। কি স্টেপটা লিখবো? লেট ভি, ভিটা কি করব? লেস দ্যান v0, ঠিক আছে। তাহলে অতএব v0 এর মান আমরা কি জানি? এখান থেকে বের করব লেস দ্যান μ/a²। তাহলে দ্যাট ইজ কে লেখা যায় এই রুট ওভার করে দিলাম a² v² লেস দ্যান মি। তাহলে আমরা কি লিখতে পারি? মিউ মাইনাস a² v², মিউ মাইনাস a² v² কি হবে? গ্রেটার দ্যান 0। তাহলে ফর্ম, এবার আমরা যেটা পেয়েছিলাম, যে রিলেশনটা পেয়েছিলাম 4 নম্বর, তাহলে এখানে কি পাবো আমরা? তাহলে আমরা এখানে পাবো, এটা পাবো du d θ তার হোল স্কয়ার ইকুয়াল টু মিউ মাইনাস a² v² বাই কত ছিল? a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4, v² ছিল a² u² মাইনাস 1 প্লাস, এটা কি দিচ্ছে? তাহলে দেখো এটা কিন্তু গ্রেটার দেন 0, এটা তো গ্রেটার দেন 0 হবে, ঠিক আছে। তাহলে এটাও কি হবে? গ্রেটার দেন 0। তাহলে অতএব লিখতে পারি এখান থেকে du d θ ইকুয়াল টু লিখতে পারি আমরা রুট ওভার মিউ মাইনাস a² v² ইনটু রুট ওভার a² u² মাইনাস 1 বাই a² v। এটা পেলাম আমরা। এবার এখান থেকে আমরা যেটা কি করব? ইন্টিগ্রেশন করব। কি রকম ইন্টিগ্রেশন? দেখো और दे लिखছি ইন্টিগ্রেশন du, লিখতে পারি রুট ওভার u² মাইনাস 1 বাই a² ইকুয়াল টু লিখতে পারি আমরা ইন্টিগ্রেশন রুট ওভার মিউ মাইনাস a² v² বাই ab, ঠিক আছে।
দিয়ে ইনটু ডি থিটা লিখতে পারি, আমরা এটাকে এইভাবে লিখি, ডি থিটা লিখতে পারি প্লাস সি টু লিখলাম। ঠিক আছে, তাহলে আমরা উপরে চলে যাই। এবার উপরে কি বলছে, তাহলে আমরা একটা ফর্মুলা জানি, এখানে ফর্মুলাটা দিচ্ছি, এখানে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু ফর্মুলা জানি আমরা cos হাইপারবোলিক ইনভার্স x বাই a, এই ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা আমরা কি করব, এখানে ইউজ করব। ঠিক আছে, তাহলে এখানে ইউজ করলে কি আসবে দেখো, লক্ষ্য করো, cos হর দিয়ে cos হাইপারবোলিক ইনভার্স চলে আসবে u বাই 1 বাই a। ঠিক আছে, 1 বাই a। এবার এখানে চলে আসবে এটা রুট ওভার মিউ স্কয়ার মাইনাস a স্কয়ার v স্কয়ার বাই করেছে ab ইনটু থিটা প্লাস c2। ঠিক আছে, এবার এখানে লিখতে পারি এটা c2 being constant। ওকে, এবার আমরা কি করব, ইনিশিয়াল কি জানি, ইনিশিয়ালি থিটা ইকুয়াল টু 0, ই ইকুয়াল টু 1 বাই কোশ্চেন থেকে এই যে আমাদের ডিসটেন্স বলেছিল, আর এই যে ডিসটেন্স একটা বলে দিয়েছিল আমাদের এখান থেকে, তাহলে এখান থেকে আমরা পাই, তাহলে এখান থেকে পাবো আমরা cos হাইপারবোলিক ইনভার্স 1 ইকুয়াল টু হয়ে যাবে c2। ঠিক আছে, তাহলে এখান থেকে ইমপ্লাইজ করলে আমরা যেটা পাবো এটা হচ্ছে তোমার c2 ইকুয়াল টু 0। বুঝা গেছে, তাহলে আমাদের কি দাঁড়ালো, আলটিমেটলি আমাদের এই ফর্মটা কি দাঁড়ালো, দেখো আলটিমেটলি দাঁড়াচ্ছে, তাহলে এটা থেকে পাচ্ছি কত, অতএব এটা ইমপ্লাইজ করলে কত, cos h ইনভার্স u বাই 1 বাই a ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার mi স্কয়ার মাইনাস a স্কয়ার v স্কয়ার বাই ab থিটা। বুঝা গেছে, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস করতে পারি, এই যে এখানে ইউটা ছিল, এটা কি করা যায় বলতো, এই জায়গায় আমরা কি ইউজ করতে পারি, এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা যদি আমরা ইউজ করি, আচ্ছা এক কাজ করো, কোশ্চেন আমাদের কি আছে, ওটা না, আচ্ছা আচ্ছা এখান থেকে কি পাচ্ছি আমরা, cos hyperbolic inverse equal to u a root over mu square minus a square b square by ab into theta। ঠিক আছে, তাহলে এক কাজ করো, আর দিয়ে দিচ্ছি আমরা, মানে u এর মান কত, a বাই r চলে আসবে এখানে, এটা এদিকে আসলে cos h ব্র্যাকেটে, তাহলে এখানে ইনভার্সটা হবে না, এখানে আমরা ইনভার্সটা দেব না। কোশ্চেনে কি বুকে কোশ্চেন আছে দেখি নি একটু, এই সব এখানে, তাহলে এটা হচ্ছে তোমার রুট ওভার mi স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার বাই ab ইনটু থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আবার a এর ভ্যালুটা নিয়ে আসতে হবে, a ইকুয়াল টু r cos ইনভার্স cos h রুট ওভার mu স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার বাই ab ইনটু থিটা। প্রুফ, আমাদের প্রমাণ হয়ে গেল। কেস 2, কেস 2 তে কি ধরবো, লেট ক্যাপিটাল ভি গ্রেটার দেন ভি, অতএব ভি গ্রেটার দেন রুট ওভার মিউ বাই a স্কয়ার, অতএব a v গ্রেটার দেন রুট ওভার মিউ, অতএব a স্কয়ার v স্কয়ার
গ্রেটার দেন ইউ, বুঝে গেল? অর্থাৎ কথা হবে a স্কয়ার b স্কয়ার মাইনাস ইউ মিউ মাইনাস মিউ গ্রেটার দেন 0। আচ্ছা এগেইন du d থিটা আমাদের 4 নম্বর ইকুয়েশনটা যেটা বলেছিল এখান থেকে লিখবো তাহলে প্লাস মাইনাস, আচ্ছা এটা তাহলে এটা মিটিয়ে দিলাম একটু একেবারে করে দিচ্ছি, রুট ওভার a স্কয়ার b স্কয়ার মাইনাস মিউ ইনটু কত হবে রুট ওভার 1 স্কয়ার মাইনাস a স্কয়ার e স্কয়ার বাই কত হবে তোমার এটা বাই a স্কয়ার b। আচ্ছা তাহলে আমরা এটা আসলাম, এবার এখান থেকে আমরা সিম্পলিফাই করব অর দিয়ে যেটা পাবো a স্কয়ার b du বাই যেটা করব রুট ওভার 1 মাইনাস a স্কয়ার e স্কয়ার ইকুয়াল টু দিব প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার b স্কয়ার মাইনাস মিউ d। বুঝা গেছে? এটাকে আবার আমি সিম্পলিফাই করব, তাহলে চলো এখানে আর এটাকে এটা সিম্পলিফাই করলে যেটা আসবে আর এখান থেকে আসবে এখানে এটা আসবে তোমার du root over 1 by a square minus u square নিয়ে নেব ইকুয়াল টু প্লাস মাইনাস কত হচ্ছে প্লাস মাইনাস হয়ে যাবে এটা a square b square minus mu d theta। বুঝে গেল? আচ্ছা এখানে ইন্টিগ্রেশন সাইন দেব না, ইন্টিগ্রেশন সাইন আচ্ছা a স্কয়ার b স্কয়ার তো ছিল এখানে, তাহলে a স্কয়ার b স্কয়ার এখান থেকে নিচে নামিয়ে দিই, তাহলে চলে আসবে তোমার কত a স্কয়ার b, ও একটা a স্কয়ার কেটে যাবে, একটা a কেটে যাবে এখানে আর দিলাম। আচ্ছা মেরে দাও ইন্টিগ্রেশন, এখানেই মেরে দাও, আর কত কাটি করব এখানে মেরে দাও প্লাস c3 being constant, c3 টা কি না কনস্ট্যান্ট, ঠিক আছে? ইন্টিগ্রেশন দিলে কনস্ট্যান্ট দিতে পারবো, তাহলে এটা সমান হবে sin ইনভার্স u বাই 1 বাই a, এটা চলে আসবে তোমার প্লাস মাইনাস এটা আসবে রুট ওভার a স্কয়ার, এটা তো কনস্ট্যান্ট পুরোটা, তাহলে শুধু কি থাকবে a স্কয়ার b স্কয়ার মাইনাস মিউ বাই a b ইনটু থিটা প্লাস c3। এবার দেখো ইনিশিয়ালি আমরা কত পাই, এবার দেখো ইনিশিয়ালি থিটা ইকুয়াল টু কত পাই, থিটা ইকুয়াল টু 0 ইকুয়াল টু 1 বাই a, তাহলে অতএব c3 যেটা পাবো এখান থেকে তুমি c3 মানটা বের করো, c3 মানটা পাবো sin ইনভার্স 1 মাইনাস পাই বাই 2 ইকুয়াল টু 0, তাহলে অতএব কত আসলো c3 ইকুয়াল টু 0, তাহলে c3 ইকুয়াল টু 0 যদি পুট করি তাহলে কত আসলো আমার যেটা আসছে অতএব sin ইনভার্স আচ্ছা এটা একেবারে করে দিই, এখান থেকে একেবারে করে দিই a বাই r, এবার ইকুয়াল টু আসলো তোমার পাই বাই 2 প্লাস মাইনাস পাই বাই 2 প্লাস মাইনাস আচ্ছা এটা তোমার এটা ইকুয়াল টু কত হবে, আচ্ছা u এর মান এটা বসালাম 1 বাই 1 বাই কেটে গেল 1 আসতো মানে পাই, এটা u এর মান তোমার থিটার মান 0, ওহো এটা ইকুয়াল টু হবে কোন করেছি, এটা ইকুয়াল টু হবে পাই বাই 2, তাহলে পাই বাই 2 প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার b স্কয়ার মাইনাস মিউ পাই কত হলো ab ইনটু থিটা, অতএব এখান থেকে পাচ্ছি a বাই r ইকুয়াল টু পেলাম আমি sin
পাই বাই 2 প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার v স্কয়ার মাইনাস মিউ বাই ab সরি থিটা হলো। এবার তাহলে আমরা এখানে লিখি কত আসছে, এখান থেকে কত আসছে, অর্থাৎ a ইকুয়াল টু চলে আসবে, আর এটা সাইন প্লাস মাইনাস, তাহলে কোন পাদে আসছে পাই বাই 2 প্লাস, তাহলে এটা প্লাস মাইনাস, তাহলে সেকেন্ড পাদে চলে আসছে, প্রথম পাদে চলে আসছে, তাহলে এটা হয়ে যাবে cos রুট ওভার a স্কয়ার v স্কয়ার মাইনাস থিটা বাই ab, আচ্ছা মাইনাস থিটা নয় মাইনাস মিউ ইনটু থিটা, তাহলে দিস ইজ দ্য, অতএব লিখতে পারি অতএব আর cos root over a square b square minus mu by ab into theta equal to a proof। তাহলে আমাদের এতক্ষণে ফুল অঙ্কটা হলো। ঠিক আছে, অঙ্কগুলো বিশাল বড়, আমার পড়ার সাথে সাথে তোমাদেরও খাতায় টুকে নিতে হবে এবং বুঝে নিতে হবে। না বুঝতে পারলে আমাকে কল করবে, কমেন্ট করবে কমেন্ট বক্সে, ঠিক আছে। এরপরে